আসসালামু আলাইকুম। আচ্ছা, আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আবারও নতুন ৩ টা মেথড নিয়ে আসলাম। মানে এবারে একসাথে ৩ টা মেথড নিয়ে আসি। যার কারণ হইতেছে আপনার মানে অনেকে অনেক প্রশ্ন করছেন যে, "ভাই আইডি এখন বর্তমানে কোনোভাবেই করতে পারতেছি না।" মানে হয় যদি নাম্বার দা করতে যাই, মানে আপনি যদি বলেন যে নাম্বার দা করতে তাইলে ভাই নাম্বার দিতে গেলে নাম্বারে কোড দেওয়ার পর সাসপেন্ড। অথবা নাম্বারে কোড আসে না। অথবা জিমেইল আইডি করতে গেলে জিমেইল দেওয়া কোড দেওয়ার পরে সাসপেন্ড। এখন ভাই কি করব? এটার সমাধান কি? তো সবকিছু মিলায় জিলায় আজকে এই ভিডিওটা তো মেথড দিয়ে ৩ রকমের আইডি করে দেখাবো। মানে ওয়েবমেল ৩০ প্লাস ফ্রেন্ড আইডি, ওয়েবমেল 0 ফ্রেন্ড আইডি আর হচ্ছে নাম্বার আইডি। তো নাম্বার এইগুলা আইডি করার পরে আপনাকে আমি একদম মানে লাস্টে দিতে চেক দিয়ে দেখাবো যে আপনার জন্য কোনটা বেটার। আপনি কোনটা করলে আপনার কাজ করতে পারবেন, আইডি নষ্ট কম হইবো, আইডি লাইভ থাকবো। তো ওইটাও দেখামু। তো ভিডিওটা দেখেন পুরোপুরি। তো ফার্স্টে হইতেছে আপনাকে এই যে ৪ টা অ্যাপ্লিকেশন লাগবে। মানে এই যে হোমাবি পেনটা এটা আমি আমার ম্যাথের গ্রুপে দিয়ে দিয়েছিলাম আরো আগে। তো ওখান থেকে সবাই ডাউনলোড করে নিতে বলেছিলাম। তো যাদের এই অ্যাপ্লিকেশনটা আছে তো আছে, আর যাদের নাইকা তারা আমার ম্যাথের গ্রুপ থেকে ডাউনলোড করে নেন। ওখানে দিয়ে রাখছি, ওখান থেকে ডাউনলোড করে নিন। তো কথা না বাড়ায় চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে আপনারা এই হুমা প্রিমিয়াম VPN এ চলে যাবেন। আর এটার পাসওয়ার্ড আপনার কি আমার ওই মেথড গ্রুপে পেয়ে যাবেন গা, ওখানে দিয়ে রাখুন। ওখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে লগইন করে নিন। ওখানে ভিডিও দিয়ে দিন না কেমনে লগইন করা লাগে, মানে পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করা লাগে ওটা দেখাই দিন। তো তারপরে এখান থেকে যে সার্চ বারে আইসা ইবুরি কার্ড সার্চ করবেন, মানে আইবি একটু লিখে আইসা উপর ইবুরি কার্ড কানেক্ট সিলেক্ট করে কানেক্ট দিবেন। কানেক্ট দিলে দেখবেন একটু লোডিং নিব। লোডিং নেওয়ার পরে এখানে দেখবেন যে এই যে এখানে কানেক্ট হয়েছে, নতুন একটা আইপি আইছে। হ্যাঁ, এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে কি করবেন দেখাই, তারপর আইবি এসএমএস এ চলে যাবেন। তো আইবিএস আসার পরে এই দেখেন আমি আগে নাম্বার বানায় রাখছি। তো এখন কথা হইতেছে আপনার কি কোন রেঞ্জের নাম্বার বানাইলে আইডি হইবো এবং কোড আসবো, মানে কোন রেঞ্জের নাম্বার দিয়ে আইডি হইবো না কোড আসবো না। তো ওইগুলো আমার জানা আছে, ওইটার প্রসেস একটু পরে বলতেছি, মানে নাম্বার বানানোর প্রসেসটা একটু পরে বলতেছি। তার আগে আপনাদেরকে একটা আইডি করে দেখাইনি যে আইডি হয় কিনা, আসলে হয় কিনা। তারপরে আমি নাম্বার কেমনে বানাইবেন, মানে কোন রেঞ্জের নাম্বার দিলে কাজ হইবো না হইবো ওটা নিয়ে আগে আলোচনা করতেছি। আগে আপনাদেরকে এটা দেখে আগে একটা আইডি করে দেখাইনি। তো এই যে দেখেন এখান থেকে এই যে কোড সেন্ড করে দিছি। তো দেখি আমার কোডটা রিসিভ হয় কিনা, মানে আসলে যে মেথডটা দিতেছি মেথডটা কাম করতেছে কিনা দেখি এখন আমার কোডটা রিসিভ হয় কিনা। তো একটু লোডিং নিবেন, মানে লোডিং বলতে আপনি কোডটা পাঠার সাথে সাথে আইপিএস মেসেজ যাবেন না। ৫ থেকে ১০ থেকে মিনিমাম ১০ থেকে ১৫ সেকেন্ড লোডিং নিবেন। এখানেই থাকবেন, কোনো জায়গায় যাবেন না, এখানেই থাকবেন ১০ থেকে ১৫ সেকেন্ড। থাকার পরে যে আপনাকে আইপিএস মেসেজ যাবেন। তারপরে এখানে এখানে যে যেখান থেকে নাম্বার এসছে না তার উপর একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে যদি আপনার এখানে কোড আসে দেখবেন যে নিচে থেকে আগে সাদা ছিল এখানে ৮ হয়ে গেছে। মানে একটা কোড আসছে। একটা কোড রিসিভ হইছে। তো এখান থেকে যে এখানে আইসা এবার এখান থেকে যে একদম নিচেটা আপনার ইয়া দেন এই যে কোডটা কপি করেন। মানে আপনার কোডটা এটা আশা করি সবাই জানেন। কারণ আইপিএস-এমএস এখন আর কেউ পুরাতন নাইগা। এটা ফার্স্ট এ পুরা মানে নতুন ছিল তখন অনেকে জানা ছিল না। কিন্তু এখন আপাতত সবাই জানে। মোটামুটি এটা নিয়ে সবাই ভিডিও দিছে তো জানে। আমিও একটা ভিডিও দিছিলাম। আমার ভিডিওটা রিমুভ করে দিছে YouTube। কারণ ওই যে মানে একটু বেশি দেখা গেছিলাম যার কারণে রিমুভ করে দিছে। তো কিছু করার নাই যে রিমুভ করছে তো করছে। ওটা আর ছাড়ি নাই, আপলোড দিনে দিতে পার। এই দেখেন আমার আইডি কিন্তু মানে প্রায় কমপ্লিট। তো এই দেখেন আমার আইডি কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট, হ্যাঁ? প্রায় হয়ে গেছে গা। তো এখন কথা হইতেছে আপনার গিয়া মানে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা ভাই স্কিপ করেন না। কারণ স্কিপ করলে আপনি কিছু পয়েন্ট মিস করে গেলে গা তারপরে দেখা গেছে আপনি মেথড বুঝবেন না। তো কাজ হইব না, পরে এসে বলবেন যে ভাই কাজ হয় না। তো পরে আবার আরেক গ্যাঞ্জাম। তো যার কারণে ভাই একটু কষ্ট হইলেও একটু সময় বেশি লাগলেও একটু পুরো ভিডিওটা দেখেন। পুরো ভিডিওটা দেখলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন। ৩ টা মেথড দিমু, যেকোনো একটাতে আপনার কাজ হবে। এই যে এটা ১ম মেথড। তো ১ম মেথডে তো আপনাকে কয়েকটা আইডি করে দেখাম। আইডি আবার লাস্টে লাইভ চেক দিমু। চেক দিয়ে আপনি কোনটা ভালো কোনটা খারাপ ওটাও দেখাই দিমু। তো তারপর আইডি করার পরে যে প্রোফাইল পিক দিয়ে একটা স্টোরি দিবেন। এগুলো তো আপনারা সবাই জানেন, মানে আইডি ঠিকানার জন্য দিতে হয়। তারপরে টু ফ্যাক্টর মাইরা সিরি জমা দিয়ে দিবেন। তো আপনাদেরকে ধাপে ধাপে কয়েকটা আইডি করে দেখে, মানে কোন আইডি গুলো এখন টিকতেছে, কোন আইডি গুলো ভালো লাইক থাকতেছে। কারণ অনেকে প্রশ্ন করে কারো ওয়েব মেইল এড করলে আইডি নষ্ট হয়ে যায়। তো ওয়েব মেইলের আইডি কেমনে টিকাবেন ওটাও বলে দিমু। তো আগে নাম্বার আইডি করে শেষ করলে মানে এটার প্রসেসটা সহজ একটু। যেমন সহজ বলতে ধরেন নাম্বার আইডি করলে আইডি নষ্ট খুব কম হয়। এটা আপনারা সবাই জানেন যারা নাম্বারে কাজ করেন। তো এই যে নাম্বার আইডি আগে নাম্বার গুলো করে দেখাই। তারপর ওয়েব মেইল গুলো কেমনে টিকাইতে পারবেন ওটাও দেখাইতেছি। তো এই যে এখানে একটা আইডি করি। আচ্ছা, একটা না আরো ২-৩ টা আইডি করে এখানে রাইখা দেই আপনাদেরকে, তারপরে আবার ওয়েব মেইলের কাজটা করে দেখাইতেছি। আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছেন, মানে আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। কারণ এখানে ইউনিক কিছু মেথড দেওয়া হয়। মানে যেগুলো আপনারা কাজ করতে পারবেন, যেগুলো কাজ করে মোটামুটি কিছু মানে আয় করতে পারেন ওরকম মেথডই দেওয়া হয়। কারণ আমি জানেন সবাই জানে যে আমি রেগুলারলি ভিডিও আপলোড করি না। যখন দেখি যে মোটামুটি কিছু মেথড আছে যেগুলো রিসার্চ করার পরে আমি ফল পাই যে না এটা তো দিলে আপনাদেরকে কাজ হইব, ভালো কাজ হবে, আপনারা কাজ করে শান্তি পাবেন, ওরকম মেথড দেই। এজন্য আমি রেগুলারলি ভিডিও আপলোড করি না। তো যারা নতুন আছেন তারা ভাই সাবস্ক্রাইব করে রাখেন। মাঝে মাঝে এরকম হইতে পারে আমার একটা মেথড আপনার কাছে লেগে গেল, আপনি কিছু টাকা উপার্জন করতে পারলেন, কিছু আর্ন করতে পারলেন। এজন্য সবাই যারা নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। আর চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হইতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে আপনার গিয়া রেগুলার ফেসবুক আইডি নেওয়া হয়, আবার ইনস্টাগ্রাম আইডিও ২ দিন ধরে রানিং করছি। তো চাইলে আপনারা জয়েন হইতে পারেন। তো এখান থেকে এই যে কথা বলতে মোটামুটি মানে ৩ টা আইডি শেষ। তো এটাতে ছিল ১ম মেথড, মানে একদম ডাইরেক্ট সরাসরি নাম্বার দিয়ে একদম কোড পাঠায় নাম্বারে কোড দিয়ে সরাসরি ডাইরেক্ট আইডি। তো এখন হইতেছে যদি কারো কোড না আসে, ধরুন আপনার কোড আইলো না অথবা নাম্বার তো সরাসরি আইডি হয় না, তখন কি করবেন?